আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ১৫২তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক এবং শেয়ার দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই দেখা যায় নতুন বউকে নিয়ে সবাই বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে। তখন অর্জুনের মা বলেন, আগে বউ ঘরে ঢুকুক, তারপর ঘুমটা খোলা হবে। পিসিমণি তখন আর অপেক্ষা করতে না পেরে বলেন, এবার তো ঘুমটা খোলো, এত লজ্জা কিসের? অর্জুনের কাকি আর বড় দাদাও নতুন বউকে ঘুমটা খুলতে বলেন, কিন্তু বড় বউ মজা করে বলে, মুখ দেখার এত শখ নাকি? এরপর পিসিমণি নিজেই ঘুমটা খুলে দেন, আর ঘুমটা খুলতেই সবাই একেবারে অবাক হয়ে যায়, কারণ নতুন বউ আর কেউ নয়, সে হলো অহুনা। অহুনাকে দেখে বাড়ির ৩ বউ দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। চারদিকে খুশির পরিবেশ তৈরি হয়ে যায়। মেজবউ অবাক হয়ে বলে, তার মানে তোমরা অহুনা আর অর্জুনের আবার বিয়ে দিয়েছ, আর আমাদের কাউকে কিছুই জানাওনি? মিতা তখন টুকুনকে বলে, আমি তো ভাবতেই পারছিলাম না ছোট এত বদলে গেল কিভাবে। এখন বুঝলাম সবটাই প্ল্যান ছিল। এদিকে মিলির চোখে জল চলে আসে। অহুনা তাকে জিজ্ঞেস করে, দিদি তুমি কাঁদছ কেন? মিলি কান্না করে বলে, তোকে ছাড়া এই বাড়িটা একদম ফাঁকা লাগছিল। আজ তোকে ফিরে পেয়ে মনে হচ্ছে সব আবার আগের মতো হয়ে গেছে। এরপর মিলি অর্জুনকে বলে, তুই আমাদের সবাইকে বোকা বানালি। অর্জুন তখন হেসে বলে, সবটাই মায়ের প্ল্যান ছিল, মা কাউকে কিছু বলতে দেয়নি। টুকুন তখন সবাইকে বলে, বলুন তো সারপ্রাইজ কেমন লাগলো? বড় দাদা খুশি হয়ে বলে, খুব ভালো হয়েছে। অহুনা আবার এই বাড়িতে ফিরে এসেছে, এটাই সবচেয়ে বড় সুখের। এদিকে প্রতিবেশীরাও এসে দুর্গাদেবীর কাছে ক্ষমা চায়। তারা বলে, আমরা আপনাকে ভুল বুঝেছিলাম। এখন বুঝলাম আপনি যা করেছেন ঠিকই করেছেন। এরপর দুর্গাদেবী অহনাকে নিজের ঘরে নিয়ে যায়, আর সতুমামা বসে খবরের কাগজ পড়তে থাকেন। ঠিক তখনই বাড়ির ৩ বউ এসে বলে, মা, কাল অহনা আর অর্জুনের জন্য একটা ছোট অনুষ্ঠান করি, বৌভাতের মতো কিছু। কিন্তু প্রথমে দুর্গাদেবী রাজি হন না। মিলি তখন বলে, মা, আমরা খুব খুশি। অহনা আবার নতুন বউ হয়ে এই বাড়িতে এসেছে, কিছু না করলে মানুষ কি বলবে? বড় বউ তখন শাশুড়ির পায়ে তেল মালিশ করতে যায়, কিন্তু দুর্গাদেবী বলেন, এত আদিক্ষেতা করতে হবে না। ঠিক তখনই অহনা সবার জন্য চা বানিয়ে নিয়ে আসে। দুর্গাদেবী অবাক হয়ে বলেন, এই মেয়ে বাড়িতে এসেছে একদিনও হয়নি, আর তোরা রান্নাঘরে পাঠিয়ে দিলি? অহনা একে একে সবাইকে চা দেয়, কিন্তু পিসিমণি চা নিতে চান না। তখন অহনা মুচকি হেসে বলে, আমি খারাপ হতে পারি, কিন্তু চা খুব ভালো বানাই। সেটা শুনে সবাই হাসতে শুরু করে। এরপর অহনা কাকিমণিকেও চা দেয়, আর বলে, এখন থেকে মা আর সতুমামার চা আমি নিজেই বানাবো। পিসিমণি তখন বিরক্ত হয়ে বলেন, বাড়িতে তো এখন মেলা বসেছে, সবাই খুব খুশি। অহনা তখন হেসে বলে, আপনিও একদিন খুশি হয়ে দেখুন, শরীর একদম ভালো হয়ে যাবে। এদিকে বড় বউ আবার বলে, মা, কাল অনুষ্ঠানটা হবেই। শেষে দুর্গাদেবী রাজি হয়ে বলেন, হ্যাঁ, কাল বৌভাত হবে, আর অহনার মাকেও ডাকব। ওনারও তো অধিকার আছে জামাইয়ের বাড়িতে আসার। অহনা তখন বলে, মা, এত কিছুর দরকার নেই। কিন্তু দুর্গাদেবী হেসে বলেন, সব কিছুর দরকার আছে, এবার সবাই মিলে আনন্দ করব। এই কথা শুনে পুরো বাড়িতে আবার খুশির পরিবেশ তৈরি হয়। এরপর আজকের পর্ব এখানেই শেষ হয়। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার দিন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।